सल्ले अला महदना बियाना शाफियाना मौलाना मोहम्मद बियाना इधर या सैयदुल मुरसलीन इधर या सैयदुल आलमीन इधर या खातमुन नबीन इधर या रहमतल लिल आलमीन इधर या नबी अल्लाह इधर या रसूल अल्लाह इधर या खैर खल्क़िल्लाह इधर या नूर मिन नूरिल्लाह बिस्मिल्लाह इधर या मुहम्मदुर रसूलुल्लाह जलवागर हो या इमामुल मुरसलीन जलवागर हो रहमतल लिल आलमीन मरहबा या रहमतल लिल आलमीन जलवागर हो अंबिया के मुक्तदा जलवागर हो औलिया के पेशवा मरहबा या रहमतल लिल आलमीन जलवागर हो सैयद खैरुल बशर जलवागर हो ऐ मेरे नूर नजर मरहबा या रहमतल लिल आलमीन जलवागर हो जलवाए नूर खुदा जलवागर हो या मोहम्मद मुस्तफ़ा मरहबा या रहमतल लिल आलमीन कसीदा हज़रत गौसुल आज़म मजबंडारी हज़रत शाह अहमदुल्लाह कादरी हज़रत शाह अहमदुल्लाह कादरी कुतुबुल अक़ताब बिलादे मशरक़ी गौसुल आज़म शाह मझे भंडारी आचरागे उम्मताने अहमदी मरहबा या गौसुल आज़म मझ भंडारी मरहबा गौसुल आज़म शाह गुलामुर रहमान मरहबा या गौस दामन अबुल बशर मरहबा हुज़ूर गौसुल वारा मोइन बाबा मरहबा अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। আজকে হবিগঞ্জ জেলার চৌমনি ঈদগাহ ময়দানে আঞ্জুমান রহমানিয়া মইনিয়া ভান্ডারিয়া মইনিয়া যুব ফোরামের উপজেলা শাখার উদ্যোগে এলাকাবাসীর আয়োজনে মাধবপুর উপজেলা শাখার উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন মোহাম্মদ মাহবুব রহমান সোহাগ এবং উপস্থিত খলিফাবৃন্দ, উপস্থিত হাজিরিন আশিকিন মুহিব্বিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। অনেকদিন পরে 5-6 বছর পরে এই মহতলা চৌমনি ঈদগাহ ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি প্রত্যেকজন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সারওয়ার কায়নাত আহমদ মুস্তাফা ও মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাদের আজকের মজলিস থেকে লাখো কোটি দরুদ সালাম পেশ করছি। সমস্ত আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত সাহাবায়ে কেরাম আজমাইন, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়া কেরাম, বুজুর্গান দ্বীন, গৌসুল আযম মজভান্ডারী, মুর্শিদ বাবা মঈনুদ্দিন মজভান্ডারীর রওজা পাকে আজকের মজলিস থেকে আমরা সালাম আরজি পেশ করছি। যারা মাহফিল ইন্তজাম করেছেন, ইন্তজামিয়া কমিটি, এলাকাবাসী যারা সহযোগিতা করেছেন আর্থিক কায়িকভাবে দেশে প্রবাসে বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে বাজারের ব্যবসায়ী সহ সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ। যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন এই আয়াত কারিমার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, তোমরা যদি কঠিন গুনায় লিপ্ত হয়ে যাও, আত্মার সাথে চরম জুলুম করো, বেবিচার করো, ওয়ালা আন্নাহুম ইযযালামু আনফুসাহুম,
জাউকা ফাস্তাগফিরুল্লাহ। তোমরা যদি বেবিচার করো, অত্যাচার চরম জুলুম করো, যে কোনো কালে, যে কোনো শতাব্দীতে, কিয়ামতের আগে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখিয়ে দিচ্ছে আমরা কিভাবে মুক্তি পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলতে, তোমরা আমার কাছে তওবা করো। কার কাছে? আল্লাহর কাছে তওবা করো। জাউকা ফাস্তাগফিরুল্লাহ, এবং আমার নবীকে সাথে নিয়ে নবীর কাছে গিয়ে সুবহানাল্লাহ বলেন। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লাহ আলামিন আকা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরণাপন্ন ছাড়া এই তওবার কোনো মূল্য থাকবে না, ওনার স্মরণ ছাড়া। তো এটা যখন নাজিল হয়েছে এই সূরা, তখন তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হাজির ছিলেন জাহেরিভাবে, ঠিক কিনা? তো কিয়ামত পর্যন্ত উম্মতের কি অবস্থা হবে? ওনারা তো আর নবীকে এইভাবে সরাসরি পাবেন না। ওই সময় সাহাবীরা পেয়েছেন। অবশ্যই সেই ব্যবস্থাও আল্লাহ পাক রেখেছেন, সুবহানাল্লাহ বলেন। সেটা হচ্ছে নবীকে স্মরণ করা, নবীর দরুদ শরীফকে সাথে নিয়ে আমরা যেন আল্লাহর দরবারে তওবা করি, সুবহানাল্লাহ বলেন। নবীর স্মরণ লাগবে এখানে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আল্লাহ পাক আবার জানিয়ে দিচ্ছেন, যদি আমার নবী তোমাদের জন্য যদি ওয়াস্তাগফারা করে, কি করে? তোমাদের জন্য যদি সুপারিশ করে, ওয়াস্তাগফারা করে, যে আমার উম্মত ইয়া রব তাকে ক্ষমা করেন, সুবহানাল্লাহ বলেন। যেভাবে হাশরের ময়দানে উনি শাফায়াত করবেন, ওনার শাফায়াত ব্যতীত উম্মতের কোনো মুক্তি নাই। সেদিনও ওনার ওয়াস্তাগফারা, সেদিনও ওনার রিকমেন্ড লাগবে, সুবহানাল্লাহ বলেন। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ পাক বলছেন আল কোরআনের মাধ্যমে, যদি আমার নবী তোমাদের জন্য যদি সুপারিশ করে, ওয়াস্তাগফারা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবা কবুল করে নেব, সুবহানাল্লাহ। এই জন্য যতই আমরা নামাজ রোজা হজ যতই কিছু করি, আমরা তওবা করতেও আল্লাহ দরবারে মাফ চাইতে গেলেও নবীকে লাগবে, নবীর স্মরণ লাগবে। নামাজের মধ্যে নবীর স্মরণ লাগবে, আযানের মধ্যে নবীর স্মরণ লাগবে, নইলে সে আযান হবে না। ইকামতের মধ্যে নবীর স্মরণ লাগবে। কবরে শোয়াইতে গেল বিসমিল্লাহ ওয়ালা মিল্লাত রাসূলিল্লাহ, ওই মিল্লাত, নবীর মিল্লাতের নাম দিয়ে আমাদেরকে শোয়াইতে হবে, ঠিক কিনা? যত বড় হুজুর, যত বড় বিশ্বের, যত বড় প্রেসিডেন্ট, যত বড় প্রধানমন্ত্রী, বিশ্ববরেণ্য মানুষ হোক না কেন, সে যদি মুসলমান হয়ে থাকে, নবীর নামেই তাকে আল্লাহ পাক নবীর মিল্লাতের মধ্যে গ্রহণ করবে, ঠিক কিনা? নবীর মিল্লাত শুধু এখানে না, আল্লাহ পাক যার জিকিরকে বাড়িয়ে দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, কবরেও নবীর মিল্লাত, নবীর যে অবস্থান, দুনিয়াতে, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে, প্রতিটা জায়গায়, সুবহানাল্লাহ বলেন। এই স্মরণকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, প্রতিটা জায়গায় ওনার স্মরণ থাকবে, সুবহানাল্লাহ বলেন। তো দুনিয়ার জমিনের উপরে না, কবরের মধ্যেও কতগুলো দুশমনের রাসূল দুনিয়ার জমিনের উপরে অনেক কথা বলে, কিন্তু কবরে সওয়াল জবাবে নবী যে আসবেন সেটা কিন্তু বলতে, স্বীকার করতে বাধ্য হয়, ঠিক কিনা? হ্যাঁ, স্বীকার করতে বাধ্য হয়। অথচ দুনিয়াতে ওনার কোনো অবস্থানকে স্বীকার করা হয় না, নাউযুবিল্লাহ বলেন। বর্তমানে দেখি মিলাদ, দরুদ শরীফ এগুলোকে নিয়ে এক শ্রেণীর মানুষ, কিছু বাতিল ফেরকার আলেমদের উস্কানির কারণে কিছু যুবকরা, বর্তমান সময়ে কিছু যুবকরা দেখি মিলাদ, কিয়াম এগুলো নিয়ে হাসি ঠাট্টা মস্করা করে, নাউযুবিল্লাহ বলেন। মিলাদ দরুদকে নিয়ে মস্করা করে, ব্যঙ্গ করে, নাউযুবিল্লাহ বলেন। ফতোয়া আলমগীরি, ফতোয়া কাজী খান, ফতোয়া শামী, এগুলো তো পরিষ্কার, যারা নবীর দরুদ শরীফকে নিয়ে ব্যঙ্গ করবে তারা সরাসরি কাফের হয়ে যাবে, তাদের বউ তালাক হয়ে যাবে, তারা দারুস সন্তান,
তাদের জন্ম খারাপ হয়ে যাবে, ঠিক কিনা? বাদা যালিকা জানিম, যারা নবীকে কষ্ট দিয়েছে, নবীকে নিয়ে মস্করা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআন শরীফে তাদেরকে চিহ্নিত করেছে তারা জারজ, তারা কাফের হয়ে যাবে। তওবা না করা পর্যন্ত তাদের কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। তারা যতই বীজ পয়দা করবে, বাচ্চা হবে, সবগুলো কি হবে? জারজ হবে, কারণ তার বিয়ে অবৈধ হয়ে গেছে, তার বিবাহ অবৈধ হয়ে গেছে, বউ তালাক হয়ে গেছে। তালাক বউর সাথে আবার যদি সংসার করে, যা হবে সবগুলো কি হবে? জারজ হবে। এটা কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গীবত বা সমালোচনা না, বা চেয়ারম্যানের বিরুদ্ধে, এমপির বিরুদ্ধে না। এটা এমন একজন হাসি মহামানবের বিরুদ্ধে তুমি যদি ব্যঙ্গ করে সমালোচনা করো, তোমার দুনিয়া শেষ, আখিরাত শেষ, সমস্ত ইবাদত বন্দেগী আমল সব শেষ হয়ে যাবে। অনেক স্পর্শকাতর বিষয়। চুল পরিমাণও যদি তোমার গোস্তাকি বেয়াদবি থাকে, নবী কাটতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত কিছু কাটে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআনে বলছে, যারা আমার নবীকে কষ্ট দিবে তারা আমি আল্লাহকে কষ্ট দিবে। নবীর শানে গোস্তাকি বেয়াদবি সাহাবায়ে কেরামরা কখনো সহ্য করতে পারতেন না। ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এই ইমাম সাহেবের গর্দান কেটে ফেলেছিল। সূরা আবাসা ওয়া তাওয়াল্লা একটা সূরা আছে, এখানে একটা বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে একটা মজলিসে উনি কথা বলছিলেন। একটা অন্ধ লোক আইসা চিৎকার করে একটু কথা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু কিছু বলেন। আমরা জানি যারা অন্ধ লোক তারা কিন্তু একটু কথা জোরে বলে, ঠিক কিনা? তারা বুঝতে পারে না কারা আছে, কি আছে না আছে ঘটনা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিরক্ত হয়ে উনি মসজিদ থেকে উঠে ভিতরে অন্ধরে চলে গেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে শুধু আল্লাহ রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি ওই অন্ধকে একটু বোঝাইতেন, সে তো জানতে আসছিল। এই কথাটাই সূরার মধ্যে দেওয়া। তো এক ইমাম ওই সময় ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানায় সে একটা মসজিদের দায়িত্বে ছিল। সে বেশিরভাগ সময় মাগরিব, এশা এবং ফজরের সালাতে সে এই সূরাটাই খালি কি করত? তেলাওয়াত করত। সে আর কোনো সূরা পাইতো না। বিষয়টা বুঝতে পারছেন? নবীর প্রতি তার যে বিদ্বেষ ছিল, হ্যাঁ, সে এটা দিয়ে মানুষকে বুঝাইতে চাইতো, হ্যাঁ, যে দেখছো আল্লাহ, তার কথা হচ্ছে যে আল্লাহ নবীকে তিরস্কার করছে। নাউযুবিল্লাহ বলে, নাউযুবিল্লাহ বলে। ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন এই খবর শুনলেন, উনি তলোয়ার বের করে ঘোড়া ছড়িয়ে, একটা রেওয়ায়তে আছে তার গর্দান কেটে ফেলেছে, আর একটা রেওয়ায়তে আছে ওনাকে অন্যান্য সাহাবীরা নিবৃত্ত করেছেন, এবং ওই বেটা মুনাফিক বেঈমান ওই দেশ ছেড়ে পালিয়ে গেছে। আমাদের সমাজে, এই বর্তমান সমাজে যদি, এই বর্তমান সময়ে যদি ফারুক আজম ওমর ফারুক থাকতো, কতজন কল্লা যাইত গা, গর্দান চলে যেত, আল্লাহু আলম, ঠিক কিনা? বর্তমান সময়ে যদি ফারুক আজম থাকতো, তাহলে কত বেঈমান দুশমন রাসূল, গোস্তাখের রাসূলের যে গর্দান চলে যেত, এটার হিসাব থাকতো না। কারণ সাহাবায়ে কেরাম যারা সাহাবী হয়েছেন নবীকে ভালোবাসা জীবনের চেয়ে বেশি, সুবহানাল্লাহ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ রাসূল এই ফারুক আজমকে জিজ্ঞেস করেছিল,
ওমর আমাকে কতটুকু ভালোবাসো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলে মেয়ের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, না, এখনো হয়নি ওমর, আমার পিতা মাতার চেয়েও বেশি ভালোবাসি। বলে, আমার সমস্ত ধন দৌলত থেকে বেশি ভালোবাসি, আমার যা আছে সমস্ত কিছু আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলছেন, এখনো হয়নি ওমর, এখনো তোমার ভালোবাসা আদায় হয়নি। তখন উনিও চিন্তা করে গেলেন, সব তো বলে দিলাম, আর তো কিছুই বাকি নেই, আমার যা আছে সব বলে দিলাম, আর কি থাকতে পারে? তখন তার মনে হঠাৎ করে আসলো, আমি তো আমার জীবনের কথা তো বলিনি। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, এই মাত্র ওমর তোমার ভালোবাসা আদায় হয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলের সামনে আরজ করতেন যখন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। যে কোনো কিছু আরজ করতে গেলে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পিতামাতা আপনার কদমে কোরবানি হোক। সুবহানাল্লাহ। তো এটা কি? এটা হচ্ছে আদব। এটা কি? এটা হচ্ছে আদব। আদব ছাড়া কোনো ইবাদত নেই। বা আদব খসনসিব, বেআদব বদনসিব। যত বড় আলেম হন না কেন, যদি আদব না থাকে কোনো দামে নেই। কেন? শয়তানের চেয়ে আপনার এলম বেশি নেই। শয়তান এত বেশি এলম, ফেরেশতাদের সর্দার হয়েছে, শুধু একমাত্র বেআদবের কারণে তার সমস্ত আমল, সমস্ত এলম ধ্বংস হয়ে গেছে। ঠিক কিনা? এই শয়তানগুলা এরকমও বলে, নবীর চেয়ে নাকি শয়তানের এলম বেশি। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলে, বলে শয়তানের এলম নবীর চেয়ে বেশি ছিল। নাউযুবিল্লাহ বলে। আমার নবীকে শিক্ষা দিয়েছেন একজন। দুনিয়ার কোনো পাঠশালায়, কোনো মাদ্রাসায়, কোনো হুজুরের কাছে, কোনো সাইকুল হাদিসের কাছে নবী পড়ে নেই। নবীকে শিক্ষা দিয়েছে স্বয়ং কে? রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। ওনার শিক্ষক হচ্ছেন আল্লাহ এবং আল্লাহর ছাত্র হচ্ছে স্বয়ং নবী। সুবহানাল্লাহ রাহমাতুল্লাহ আলামিন। ওনার শিক্ষক হচ্ছেন রব্বুল আলামিন, ওনার ছাত্র হচ্ছে কি? রাহমাতুল্লাহ আলামিন। সুবহানাল্লাহ। একজন হচ্ছেন রব্বুল আলামিন, আরেকজন হচ্ছে রাহমাতুল্লাহ আলামিন। বেমিসাল, বেনজির। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কারোর সাথে তুলনা হবে? এই শিক্ষকের তুলনা হবে না এই ছাত্রের তুলনা হবে? হবে? এই তুলনা কারোর সাথে হবে? হবে না। কিন্তু শয়তানে তো শয়তানকে চিনে। ঠিক কিনা? এই জন্য শয়তানের এলমের বড়াই শয়তানের শিষ্যরাই করে। ঠিক কিনা? শয়তানের এলমের বড়াই শয়তানের শিক্ষক ছাত্ররাই করবে, এটা স্বাভাবিক। এই জন্য দুশমনের রাসূল যারা, গোস্তাকের রাসূল, এদের সাথে আমাদের দুনিয়াতে কোনো সম্পর্ক নাই, আখিরাতেও সম্পর্ক হবে না। দুনিয়াতে যে যাকে ভালোবাসবে, হাসরে আল্লাহ রাসূল বলেছেন তার সাথে তার দিদার হবে, দেখা হবে। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তরে রেখেই দুনিয়া থেকে বিদায় নিতে চাই, আল্লাহর স্মরণকে সাথে রেখে। ঠিক কিনা? যেন হাসরের ময়দানে আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ রাসূলের সাথেই যেন দিদার করে। আমিন বলেন। এটাই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া। মৃত্যুর যন্ত্রণার সময়, সাকরাতের সময় যেন শয়তান আজরাইলের চেহারা আল্লাহ যেন আমাদের না দেখায়। যাকে ভালোবাসছি, মহাব্বত করছি, আদবের নজরে, ঈমানের নজরে, ভালোবাসার নজরে যাকে সারা জীবন দেখেছি, আমাদের সেই কষ্টের সময়, দুঃখের সময় যখন কেউ কারো কোনো উপকারে আসবে না, সেই সময় যেন নবীজির দিদার যেন আল্লাহ আমাদের নসিব করে। আমিন। এটাই একজন মুসলমানের, একজন উম্মতের চাওয়া। ঠিক কিনা? তখন তার বাড়ি গাড়ি, ধন সম্পদ, ছেলে সন্তান, বউ, আত্মীয় স্বজন কেউ কোনো উপকারে আসবে না। কবর তো নাই, মারা গেছেন, আপনার নামও শেষ।
আব্দুর রহিম আব্দুল করিম নাম থাকলো, তখন নাম হয়ে যাবে লাশ। লাশটা বাইরে আনো, লাশটা কবরস্থানে নিয়ে যাও, ঠিক কিনা? তখন তার নামটাও দুনিয়া থেকে চলে যায়, নামও থাকে না, জমির মালিকও আপনি না। আপনার কিভাবে ঘর থেকে বাইর করবে? ঘর থেকে কিভাবে তাড়াতাড়ি কবরস্থানে নিয়ে যাবে? যে বাড়ি গাড়ি সম্পদের লেগে আল্লাহরও ভুলে গেছেন, আল্লাহ রসুলকে ভুলে গেছেন, ওইগুলো আপনার কোনো কাজে আসবে না। আপনি তখন নিজের সন্তানের কাছেও মূল্যহীন, নিজের পরিবারের কাছেও মূল্যহীন হয়ে যাবেন। তখন আপনার নাম হয়ে যাবে লাশ। লাশটাকে বাইরে করো, লাশটা ধোয়াও। কেউ তখন বলো না আব্দুল করিমকে ধোয়াও, বলে? আপনারা বলতে শুনছেন এরকম, আব্দুর রহিম সাহেবকে একটু একটু ধোয়াও, তাহলে নামটাও চলে যায়। তবে আমরা ওই নামটা সাথে নিয়ে যেতে হবে, যে নামের গুণে আমরা পার হইতে পারবো। সুবহানাল্লাহ। ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, যিনি করছেন, ইয়া রব আমার উম্মতদেরকে আপনি ক্ষমা করেন, শাফাআত লি আহলিল কাবায়ের মিন উম্মতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাশরের ময়দানে আমি আমার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে টেনে টেনে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফটা এখনো মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের ওখানে লেখা আছে, আপনি মাথা তুললেই দেখতে পারবেন এই হাদিস শরীফটা এখনো আছে। সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর শানে যদি কেউ গোস্তাকি করে, আমরা কখনো তাকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অংশ হিসাবে আমরা তাকে মানতে পারি না। আহলে সুন্নাত ওয়াল জামাতের যদি অনুসারী হয়ে থাকে, তার অন্তর হুব্বে রাসূল থাকতে হবে, ঠিক কিনা? আমরা যারা তরিকাপন্থী আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, এই জন্য ওই সমস্ত বাতিল আকীদা ওয়াহাবি খারিজদের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখি না। কারণ তারা মুখে বলে একটা, কর্মে করে আরেকটা, ঠিক কিনা? তারা নবীকে নিয়ে সমালোচনা করে, নবীর দরুদকে নিয়ে ব্যঙ্গ করে, সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানে না। যারা আউলিয়া কেরামদের সমালোচনা করে, হয়তো শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির মাজারে যারা বোমা হামলা করে, যারা হযরত শাহ পরান রহমতুল্লাহ আলাইহির মাজারে কিছুদিন আগে 3 জন মানুষকে পিটিয়ে মেরে ফেলেছে, ঠিক কিনা? যাদের উসিলায় আজকে এই আপনাদের বৃহত্তর সিলেটের মানুষ, কোটি কোটি মানুষ মুসলমান। সুবহানাল্লাহ। সারা বাংলাদেশের মানুষ আজকে মুসলমান। যিনি 850 বছর আগে এই বাংলার জমিনে এসে সেই গৌরগোবিন্দ সাথে 360 জন আউলিয়ার নাসিরউদ্দিন সিপাহ সালাহ, হযরত নাসিরউদ্দিন সিপাহ সালাহর নেতৃত্বে ওনাকে জিহাদ করতে হয়েছে। মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে, উনি এই বাংলাকে মুসলমানদের জাহিরিভাবে এবং রুহানিভাবে দুইভাবেই বেলায়েতের নজর দিয়ে উনি কি করেছে? আবাদ করেছে। সুবহানাল্লাহ। আজকে সেই মহান ওলিদের রওজা পাক, সেই মাজার শরীফে হামলা করা হয়, ঠিক কিনা? আজকে বিভিন্ন মাজারগুলোতে আক্রমণ করার জন্য এই সমস্ত ওয়াহাবি খারিজি বাতিলপন্থীরা আজকে শিরিক বেদাতের ফতোয়া তোলে, আল্লাহর ওলিদের মাজারগুলোকে ভাঙার চেষ্টা করে, ঠিক কিনা? সেখানে কোনো লোক যদি গাঁজা খায় বা কোনো লোক যদি শরীয়ত বিরোধী কাজ করে, আপনারা তাকে দমন করেন, আইনের হাতে তুলে দেন। আল্লাহর ওলিদের মাজার, আপনি জানেন কবর বা মাজার ভাঙচুর করা কবিরা গুনাহ। সাধারণ কবরও যদি আপনি ভাঙেন কবিরা গুনাহ।
আর মাজার হচ্ছে আল্লাহর ওলিদের, নবী রসুলদের। সুবহানাল্লাহ বলুন। মাজার হচ্ছে ফুলের বাগান। আল্লাহ পাক কোরআনুল হাকিমে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউযাতিল জান্নাহ। সুবহানাল্লাহ বলুন। এই যে রওজা বলি আমরা, মাজার বা রওজা, মাজারাত, এইটা কোরআনের শব্দ। সুবহানাল্লাহ বলুন। সাধারণ মানুষের ইন্তেকাল করলে তাদেরকে যেখানে দাফন করা হয় সেটা হলো কবর। কবরের কথাও আসছে কোরআনে সাধারণ মানুষের জন্য। আর রওজার কথা আল্লাহ বলেছেন, যারা সৎকর্ম করেছে, যারা আমার হয়ে কাজ করেছে, তাদেরকে আমি, রওজা হচ্ছে বাগান, জান্নাতের বাগান, ফি রাউযাতিল জান্নাহ। সুবহানাল্লাহ। তাদেরকে আমি জান্নাতের বাগানে শায়িত করে রেখেছি। সুবহানাল্লাহ। তারা সেখানেই শায়িত আছে। সুবহানাল্লাহ বলেন। আরেক আয়াতে বলছে, তাদেরকে তোমরা মৃত মনে করিও না, তারা এরকম জীবিত, ইউরযাকুন, তাদেরকে আমি রিজিকও দিই। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে দেব আল্লাহ দিনে রাত্রে রিজিক দেয়, তারাও রিজিক প্রাপ্ত, ইউরযাকুন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি যদি বলেন নবী মরে গেছে, নাউযুবিল্লাহ, মাটির সাথে মিশে গেছে, নাউযুবিল্লাহ বলেন, এটা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইতে পারে? কখনো না। এগুলো বাতিল ফিরকা, ওই 72টা দলের কি অনুসারী, ঠিক কিনা? এরা হচ্ছে ওই 72 দল জাহান্নামের অনুসারী। এই জন্য এদের সাথে নামাজ একরকম হইল, রোজা, হজ, যাকাত একরকম হইল, আকীদার ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে যোজন যোজন দূরত্ব, লক্ষ হাজার মাইলের দূরত্ব, ঠিক কিনা? আকীদার ক্ষেত্রে, আদবের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে। এই জন্য আউলিয়া কেরামরা আমাদেরকে যে বিষয়টা শিক্ষা দিয়েছেন, ইলমে তাসাউফের শিক্ষা, এটা হচ্ছে ঈমান এবং ইহসান। সুবহানাল্লাহ বলেন। এই যাদের মধ্যে এই তাসাউফের শিক্ষা থাকবে, তারা এই সমস্ত বেয়াদবি থেকে দূরে থাকবে, গোস্তাকি থেকে দূরে থাকবে। এই যে সুফিবাদ বলি আমরা, সুফি, এটার পাঠশালা, এটার প্রথম কেন্দ্র হচ্ছে মসজিদে নববীতে। সুবহানাল্লাহ বলেন। এটা শুরু হয়েছে সুফিবাদ, সুফি, ইলমে তাসাউফের চর্চা। এটা কোথায়? নবীজির সেই আসহাবে সুফা, যারা নবীজির সেই মসজিদে নববীর বারান্দার মধ্যে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল মুদাসসির, সূরা মুদাসসিরের মধ্যে এই হে চাদর আবৃত, যারা পশমের সুফ, যারা চাদর পরে থাকতেন, আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে আল্লাহ চিনেন কিনা তাহলে? হ্যাঁ, তাদেরকে আল্লাহ চিনেন কিনা? আল্লাহ এই যে কামলিওয়ালা বলি আমরা, কম্বল, যারা কম্বল, ওনারা কি করতেন? তাদের কোনো বাড়িঘর ছিল না, তাদের এই একটাই ছিল কম্বল বা চাদর, সেটা জড়িয়ে তারা ওই মসজিদে নববীতেই থাকতেন। তাদের খেয়াল শুধু ছিল নবীর দিকে। সুবহানাল্লাহ বলেন। নামাজের সময় নামাজ পড়তেন, আর বৈশাখ নবীজি কিভাবে কথা বলেন, কিভাবে কার সাথে কি আচরণ করেন, ওনার কথাগুলা ওনারা শুনতেন। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে একজন বিখ্যাত সাহাবী, উনি হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। ওনার থেকেই সবচেয়ে বেশি হাদিস পাওয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ উনি নবীজির প্রতিটা কথাবার্তা উনি রেকর্ড করে রাখতেন। সুবহানাল্লাহ বলেন। এগুলো মনে রাখার জন্য নবীজির কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আমার জন্য দোয়া করেন, আমার স্মরণ শক্তিটাকে আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আপনি একটু আমার জন্য দোয়া করেন, যেন এই জ্ঞানটা, স্মরণটা যেন উম্মতের খেদমতে লাগে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল দোয়া করছেন এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর জন্য, তার জ্ঞানের প্রসার করার জন্য। সুবহানাল্লাহ। তো ওনার থেকেই সবচেয়ে বেশি
হাদিস শরীফ আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। তারা নবীকে ওইরকম ভালোবাসতেন, জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন, সুবহানাল্লাহ বলেন। আমরাও জানের চেয়ে বেশি নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? এবং আমার নবী বেনজির বেমিসাল, নবী কারো মতো নয়। আইয়ুকুম মিসলি, আল্লাহ রাসূল বলছেন আমি কারো মতো নই। নবী নবীর মতো, উম্মত উম্মতের মতো, ঠিক কিনা? আজকাল কতগুলা জ্ঞান পাপী দেখি বলে নবী অনেক ভুল করছে, কিন্তু আমরা নাউজুবিল্লাহ, আমি তো ডক্টরেট করে আসছি, পিএইচডি করে আসছি, আমাদের কোনো ভুল হয় না, নাউজুবিল্লাহ বলেন। মানে গোস্তাকি বেয়াদবির ক্ষেত্রে তারা লিমিট, সীমা অনেক অতিক্রম করে ফেলছে, ঠিক কিনা? তা আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে কখনো ভালো বাসেন না। আজকে দেখেন এলমের কোনো অভাব নাই, নিজেদেরকে শাইখুল হাদিস, নিজেদেরকে মুফাসসির, মুফতি অনেক কিছু দাবি করে, কিন্তু কাজকর্মে দেখা যায় হুমকি, হ্যাঁ, মানুষকে উস্কি দেওয়া, হত্যা করার মতো উস্কানি দেওয়া হয়, নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূলের হাদিস, কোনো ব্যক্তি যদি, আল্লাহ কোরআনও বলেছে হত্যাকারী এবং জমিনের সন্তান সৃষ্টিকারী ব্যতীত কেউ যদি একটা মানুষকে হত্যা করে, সে সমস্ত জাহানের মানুষকে হত্যা করলো, নাউযুবিল্লাহ বলেন। যে মানুষকে নিরাপদ রাখলো, যার কর্ম মাধ্যমে মানুষকে হেফাজত রাখলো, সে সারা পৃথিবীর মানুষকে কি রাখলো? সে হেফাজত রাখলো, সুবহানাল্লাহ বলেন। এটা সবচেয়ে বড় সাদাকা, সুবহানাল্লাহ বলেন। এটা নবীজির হাদিস। তো আজকে মতের মিল না হলে কাফের, মতের মিল না হলে তাকে হত্যা করো, মতের মিল না হলে মব জাস্টিস, তাকে পিটিয়ে মেরে ফেলো। এই শাহপরানের মাজারে যে 3 জন পাগলকে যে মেরে ফেললো পিটিয়ে, এটা কি মানুষ না? এটা মানুষ না? 3 জন পাগলকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, কোনো জবাব দিতে নাই, কোনো বিচার নাই। 10 দিন লাশ পড়েছিল মর্গে, আমি লোক পাঠিয়ে সেগুলো দাফন করিয়েছি। বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে আমাদের আইন সম্পাদকের মাধ্যমে হাইকোর্টে রিট করে এই যে মাজার ভেঙেছে এদেরকে আইনগতভাবে সরকারকে নোটিশ দিয়ে আমরা আইনগতভাবে তাদেরকে আমরা বাধ্য করেছি তারা যেন এই কাজ বন্ধ করে। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা কখনো আইন হাতে তুলে নিই না। আমরা দেশের আইন শৃঙ্খলাকে শ্রদ্ধা করি, আমরা তাদের মতো জাহেল হতে চাই না, ঠিক কিনা? আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন জাহেলিয়াতকে দমন করার জন্য। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা কোর্টে এই বিষয়ে আমরা রিড করে প্রত্যেকটা মাজার, প্রত্যেকটা দরবারে সেই রিডের কপি আমরা পাঠিয়ে দিয়েছি, যেন সেটার মাধ্যমে থানাকে অবহিত করে, এসপিকে অবহিত করে যেন প্রোটেকশন নেওয়া হয়। আল্লাহর ওলিদের শানে গোস্তাখি বিয়াদবি যারা করেছে এদের বিচারে এই দেশের জমিনে হবে। এবং এই দেশের রাজনৈতিক দলগুলো এই বিষয়ে আমি দেখেছি, বড় বড় দলগুলা কেউ কথা বলেনি, টু শব্দ উচ্চারণ করেনি, তারাও জাহেলিয়াতের মধ্যে ডুবে গেছে। মানবিকতা নাই, মানবতা নাই তাদের মধ্যে, ঠিক কিনা? কাউকে কথা বলতে দেখিনি। আল্লাহ পাক আহলে সুন্নাত ওয়াল জামাত এবং সমস্ত তরিকতের মানুষ, দরবারের সমস্ত পীর মাশায়েখদের যেন সবার মধ্যে যেন ইত্তেফাক পয়দা করে দেয়, আমিন বলেন। ঝড় তুফান আসবেই, কিন্তু
আমাদের ঈমান মজবুত রাখতে হবে, ঠিক কিনা? আপনারা প্রত্যেকেই সচেতন থাকবেন। আপনারা আমাদের সংগঠনগুলোকে মজবুত করবেন। আঞ্জুমান রহমানিয়া মাইনিয়া মাইজবান্ডারিয়া, এটা রাজনৈতিক সংগঠন, তরিকতের সংগঠন। এই সংগঠনটা আপনারা প্রত্যেকটি ইউনিয়নে, ওয়ার্ডে, গ্রামে আপনারা করবেন। যেখানে আমাদের 11 জন অনুসারী আছে, আপনারা সেখানে এই কমিটি করে নেবেন। যুবকরা মাইনিয়া যুব ফোরামের কমিটি, যুবকরা করবেন। যুবকরাই পারে এই উগ্রবাদ, জঙ্গিবাদ, চরমপন্থাকে মোকাবেলা করতে, ঠিক কিনা? দেশের স্বাধীনতার সার্বভৌমতাকে হেফাজত করার জন্য যুবকদের দরকার। আজকে যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী, গুজব সৃষ্টিকারী, আজকে যারা উস্কানি দিয়ে পার্শ্ববর্তী দেশকে উস্কানি দেয়, তারা যেন আমাদের দেশ দখল করে, এরা হচ্ছে ওই দেশের দালাল, ঠিক কিনা? আমরা, আমাদের বন্ধু আছে, আমাদের কোনো শত্রু নেই, ঠিক কিনা? আমাদের কোনো প্রভু নাই, আমাদের বন্ধু আছে। আমাদের কারো দেশ দখল করার হুমকি দেওয়ার দরকার নেই, আমাদের দেশেও কারোর আসার দরকার নেই, ঠিক কিনা? আমাদের দেশ দখলের কারোর দরকার নেই, কারো দেশ আমরা দখল করার কোনো দরকার নাই। এগুলা যারা উস্কানি দেয়, এরা ওই দেশের দালাল। তারা একটা ক্ষেত্র তৈরি করে এই দেশকে ভাগ করার চিন্তা করে, ঠিক কিনা? আজকে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হচ্ছে এই দেশকে ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য। এই দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্র হচ্ছে। আপনারা এগুলো দেখতে পারতেছেন, পাইতেছেন কিনা? দেশের দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, মজুতদারি দেশের দ্রব্যমূল্য লাগামহীনভাবে চলছে। মানুষের কথা কেউ চিন্তা করছে না, ঠিক কিনা? মানুষ কীভাবে জীবনযাপন করবে সেই বিষয়ে কারো চিন্তা নাই। সবাই আছে কুর্সি নিয়ে, সবাই আছে ক্ষমতা নিয়ে। পরিবর্তন দেখেছি, কিন্তু পরিবর্তন কিছুই হয়নি, ঠিক কিনা? দুর্নীতি, লুটপাট, মজুতদারি, এগুলা এখনো চলছে, ঠিক কিনা? তো আল্লাহ পাক যেন আমাদের দেশকে সমস্ত খারাপি থেকে আল্লাহ হেফাজত করে। আহলে সুন্নাত জামাত এবং মাযহাবের যারা আছি আমরা, সমস্ত তরিকাপন্থী দরবারগুলোর মধ্যে ইত্তেফাক আল্লাহ পয়দা করে দাও, আমিন। আপনারা অন্যান্য দরবার তরিকতের সাথে আপনারা আহলে সুন্নাত জামাতের কমিটি গঠন করে নেবেন। আমাদের বাংলাদেশ সুপ্রিম পার্টি, এটা মদিনার সনদের আলোকে একটা সম্প্রীতির রাষ্ট্র গঠনের যে লক্ষ্য নিয়ে বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠিত হয়েছে, যেটা গঠনতন্ত্রে আছে মদিনার সনদের আলোকে। বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের গঠনতন্ত্রে এই কথা নাই। মদিনার রাষ্ট্রের আলোকে, মদিনার সনদের আলোকে একটা রাষ্ট্র আমরা দেখতে চাই, যেখানে সব ধরনের মানুষ নিরাপদ থাকবে, ঠিক কিনা? সম্প্রীতির মেলবন্ধনে সবাই বসবাস করবে, ইনসাফ কায়েম হবে। আপনারা সবাই এই দলে যোগদান করবেন। আরেকজনের 10তলা বিল্ডিংয়ে যাই লাভ নাই, 2 দিন পরে দৌড়ানি খাইতে হইবে। নিজের টিনের ঘর হইল, নিজের ঘর ভালো, ঠিক কিনা? ওই লোভে যারা গেছে, এগুলো এখন দৌড়ানির উপর আছে। লুটপাট করছে একজনে, এখন দৌড়ানি খাই 10 জনে, ঠিক কিনা? চুরি করছে 3 জনে, দৌড়ানি খাইছে 300 জনে। আল্লাহর কোনো ভয় নেই, আখিরাতের ভয় নেই, কবর আযাবের ভয় নেই। যাদের মধ্যে এগুলো থাকবে না, তারা যদি নেতৃত্বে আসে, দেশে দুর্নীতি, লুটপাট, মজুতদারি এগুলো চলবেই, ঠিক কিনা? এই জন্য আপনার অন্তরে খৌফ, আল্লাহর খৌফ, ভয়, এটা থাকতে হবে। তাদেরকেই প্রতিষ্ঠিত করা দরকার, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা ইনসাফ চিন্তা করে মানুষের ক্ষতি করবে না, ইনসাফ কায়েম করবে, ঠিক কিনা? ন্যায় প্রতিষ্ঠিত করবে। আমরা সেই লক্ষ্য নিয়ে ইনশাআল্লাহ কাজ করছি। আল্লাহ পাক কবুল করুন, আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা আল্লাহ 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 আলহামদুলিল্লাহ এভাবে আল্লাহর জিকির করবেন, নবীজির দরুদ পড়বেন, এগুলো হচ্ছে সর্বোত্তম ওজিফা। আলহামদুলিল্লাহ বলেন, আমাদের অন্তর প্রশান্ত করবে। আল্লাহর রহমত নিয়ামত, যারা নবীজির দরুদ পড়বে আল্লাহ তাকে 10টা রহমত দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য আমাদেরকে প্রত্যেক ওয়াক্তের মধ্যে নামাজের পরে যেন যিকরুল্লাহ এবং যিকরে মুস্তাফা আল্লাহ পাক যেন আদায় করা তৌফিক দান করা। আমিন বলেন। বিশেষ করে আগামী 10ই মাঘ হযরত কাবলা আলম শাহ সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারীর পবিত্র দরুদ শরীফ 10ই মাঘ দরবার অনুষ্ঠিত হবে। এরপর পরে আমাদের মহান মুর্শিদ বাবা মঈনুদ্দিন মাইজভান্ডারীর মহান 27শে মাঘ ওনার খসর শরীফ, এই দাওয়াত দেওয়া হচ্ছে আপনাদের। এবং ওনার প্রতিষ্ঠিত 2টা মাদ্রাসা, একটা আলিম মাদ্রাসা এবং একটা হেফজাখানা এতিমখানার বাৎসরিক সভা দস্তরবন্দি অনুষ্ঠিত হবে মহান 27শে মাঘ। আপনারা দাওয়াত রইল 12ই ফাল্গুন, ওইটা একটা অনুষ্ঠান আছে আমাদের দরবার পাকে, সেই অনুষ্ঠানের দাওয়াত আপনাদেরকে দেওয়া হচ্ছে। আপনারা দরবারে হাজির হবেন। মহান আউলিয়া কেরামদের রুহানি ফয়িজাতের আল্লাহ যেন হকদার করা। আমিন আল্লাহুম্মা আমিন। फरियाद से तुझ भी नहीं मौला मेरे फरियाद सुन, फरियाद से तुझ भी नहीं मौला मेरे फरियाद सुन। सुल्तान दे शाह ज़मीन मौला मेरे फरियाद सुन।
मकसूदतन मतलूब जहाँ महको महतू सारा जहाँ मुश्किल कुशा या रहमान रहीम रहमान मुश्किल कुशा आज़े मौला मेरे फरियाद सुन। अस्सलाम नूर चश्मे अंबिया अस्सलाम बादशाह औलिया फज़ल कर या रब मोहम्मद मुस्तफ़ा के वास्ते सैयदे कौनैन शाह अंबिया के वास्ते या इलाहिल आलमीन ये अर्ज़ हो मेरे कबूल ये अर्ज़ हो मेरे कबूल ये अर्ज़ हो मेरे कबूल अस्तदबहा ज़ादु आए मुस्तफ़ा के वास्ते दूर कर रंजी दिली है सकते मुझे को बेकली उशाये सिद्दीक अकबर बसफा के वास्ते बारगाह आली में तेरे ये मेरे इंतज़ार हल मुश्किल हो बहलमाश दिल कुशा के वास्ते बुलबुले बाग मदीना कुर्रतुल ऐने रसूल या नबी फातिमा रुन्नसा के वास्ते दे खुशी दिल को मेरी सरसत कर नख्ल मुराद उस हसान खस्तर साहिब लवा के वास्ते हर तरफ से फौज गम ने आँख गिरा है मुझे दे पनाह दे पनाह दे पनाया रब शहीदे करबला के वास्ते कौने तजबिंदाद यादे दुख दे या खुदा जो दतरे फरियाद रास जैनुल अबा के वास्ते मूसा का आज़म तकियो और नकियो अस्करी और इमाम महदी पे रे खुदा के वास्ते या इलाही सब उठा ले दर्द वंदो हो कबोज उधरे गौसल आज़म पिराने पेट दस्तगीर महबूब सुभानी कुतुब रब्बानी शेख सैयद मीर महिउद्दीन अब्दुल कादिर जिलानी रहनुमा के वास्ते हज़रत दाता गंज बख्श अली हज़बरी रहमतुल्लाह अलैहि रहनुमा के वास्ते हज़रत ख़ाज़ागान सुल्तान हिंद गरीब नवाज मईनुद्दीन चिश्ती संजरी रहमतुल्लाह अलैहि रहनुमा के वास्ते हज़रत गौसल आज़म शाह अहमदुल्लाह मज भंडारी गौसल आज़म शाह गुलामुर रहमान बाव भंडारी गौसल ज़मान सैयदना अबुल बशर मज भंडारी गौसल वरा सैयदना मौलाना मुर्शदना बाबा मोइनुद्दीन अहमद रसानी मज भंडारी रहनुमा के वास्ते औलाद रसूल पीरो मुर्शिद रहनुमा के वास्ते गौसल आज़म मज भंडारी रहनुमा के वास्ते अपना नबी रश्कते मोदेर राखियो आबाद खुदे कहे मिठाए जनो या मौला पाए जनो अपना शाद दुयरे पर्दा उठाए दा मौला या रब्बुल आलमीन दया करे या रहमानुर रहीम दया करे या गफुरुर रहीम दया करे देखा दाओ दीदार दाओ दया करो रब्बुल आलमीन दया करो रहमतुल लिल आलमीन जनाब व जनते हमरा अपना दरबारे कत अपराधे अपराधीर मौला
আজকে এই রহমতের মাহফিলের ওসিলায় সকলের জিন্দেগানির সমস্ত অপরাধ মাফ করে দেন মওলা। প্রত্যেকের তওবা কবুল করে নেন মওলা। প্রত্যেকের পিতামাতা পরিবার পরিজনের তওবা কবুল করে নেন মওলা। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের সকলের মনের খবর জানেন রে মওলা। গোলামদের সকলের দিলের খবর রাখেন মওলা। যে যে ফরিয়াদ নিয়ে আমরা আপনার দরবারে দুহাত তুলে দিয়েছি রে মওলা, আমাদের কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না রে মওলা। প্রত্যেকের দিলের তামান্না পূরণ করে দেন মালিক। ইয়া আল্লাহ, এখানে অনেকে হাজির আছে আল্লাহ। ইয়া আল্লাহ, প্রত্যেকে তওবা কবুল করে নেন, অপরাধ ক্ষমা করে দেন। প্রত্যেকের রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দিন, হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দিন। অনেকে অনেক বিমার নিয়ে হাজির আছে, অনেকে মুরব্বীরা পিতামাতা ইয়া আল্লাহ বিমারিতে আছে আল্লাহ। আপনার রহমানের নামের সিবত আল্লাহ বিমার থেকে সাফা দান করুন। ছেলে মেয়েরা পড়ালেখা করছে আল্লাহ আলিম হাসিল করে তৌফিক আদায়াত করুন। ইয়া আল্লাহ, মাদক নেশা সন্ত্রাস উগ্রবাদ জঙ্গিবাদ সমস্ত হারাম কাজগুলো থেকে খারাপ সঙ্গ থেকে আল্লাহ আমাদেরকে আমাদের আওলাদ ফরজনদেরকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ, আসমানি জমিনি বলা মুসিবত থেকে চিনি স্থানের বদনজর থেকে আযাব গজব মহামারী খারাপ এই বিমারি থেকে আল্লাহ প্রত্যেকে আল্লাহ হেফাজত করুন মালিক। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, প্রবাসে অনেকেই আছে, অনেকের মুরব্বীরা আছে আল্লাহ, আওলাদ ফরজনরা আছে, বিভিন্ন সমস্যা আকামার সমস্যা, বিভিন্ন সমস্যা আল্লাহ তাদের সমস্যাগুলো দূর করে দেন। ইয়া আল্লাহ, তাদের পরিবার পরিজন দেশে আছে আল্লাহ তাদেরকে মাহফুজ রাখুন। ইয়া আল্লাহ, অনেকে ঋণগ্রস্ত অভাবগ্রস্ত গিয়েছে আল্লাহ ভাব দূর করে দেন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, প্রত্যেকে আল্লাহ আপনার গোলাম হিসেবে কবুল করে নেন। जन्नत व दोजख से या रब में क्या करो, जन्नत व दोजख से या रब में क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। मालिक ता मालिक আমরা আপনার দিদারের মহতাজ মালিক। ইয়া মালিক, আপনি দয়া করে যে আমাদের নামাজ কবুল না করেন, ইবাদতবন্দি কবুল না করেন, গোলামদের কোনো উপায় নেই মালিক। দয়া করুন মালিক, আমাদের কলবকে আপনার নূর দ্বারা নূরে আলোকিত করে দেন। ফাহিশা থেকে আমাদের কলবকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, আমাদের নামাজ কবুল করে নেন। রুকু সিজদা জিকির আজকার তাসবিহ তাহলিল কবুল করে নেন। ইয়া রাব্বুল আলামিন, এলাকার অনেকেই কৃষিজীবী আল্লাহ, তাদের ফসলকে বৃদ্ধি করে দেন, ঘরে ঘরে অভাব দূর করে দেন। ইয়া আল্লাহ, গোলাম হিসেবে কবুল করে নেন। কাদরিয়া মাইজভান্ডারিয়া তরিকার অনুসারী হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার দিদার নসিব করেন, আপনার হাবিবের দিদার নসিব করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আহলে বাইতে রাসূলের দিদার, সমস্ত সাহাবায়ে কেরাম আজমাইন, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, বুজুর্গানে দ্বীনের উসিলায় ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের হাজত মকসুদ পূরণ করে দেন। ইয়া রাব্বুল আলামিন, মুর্শিদের দিদার নসিব করে দেন। ইয়া আল্লাহ, খাস করে যারা মাহফিলে শরীক হয়েছে আর্থিকভাবে কায়িকভাবে, ইয়া আল্লাহ, বাজারের ব্যবসায়ীরা সহ এলাকাবাসী যারা দেশে প্রবাসী থেকে আল্লাহ তাদের এই দানকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, সেখানদের মধ্যে আন্তরিকতা ভ্রাতৃত্ব মহব্বত বাড়িয়ে দেন, হিংসা বিদ্বেষ দূর করে দেন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, গীবত মিথ্যাচার এগুলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মুসলমানদের মধ্যে ইত্তেফাক পয়দা করে দেন। ইয়া আল্লাহ, আপনার হাবিবের মহাব্বত আমাদের অন্তরে প্রতিষ্ঠিত করে দেন। হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অন্তরে প্রতিষ্ঠিত করে দেন। ইয়া আল্লাহ, আপনার খৌফ ভয়, আখিরাতের ভয়, ইয়া আল্লাহ, মানুষের এই জাহেলিয়াত থেকে আল্লাহ মানুষকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, জাহেলদের হাত থেকে আল্লাহ পৃথিবীকে আল্লাহ হেফাজত করুন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, ইমাম হুসাইনের সৈনিক হিসেবে আমাদের কবুল করে নেন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আমাদের সংগঠনগুলোকে কবুল করে নেন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া রহমান রহিম, তরিকায়ে কাদেরিয়া মাইজভান্ডারিয়া অনুসারী সবাইকে ইয়া আল্লাহ দ্বীনের তরিকতের মাযহাবের খেদমত আল্লাহ কবুল করে নেন। বাংলাদেশের সমৃদ্ধি কল্যাণ বাড়িয়ে দিন। ইয়া আল্লাহ, এই দেশের মানুষের গরিবি দূর করে দেন। ইয়া আল্লাহ, বাংলাদেশের সমৃদ্ধি কল্যাণ আরও বৃদ্ধি করে দেন। আমাদের খারাপি থেকে আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, বিভিন্ন সমস্যা দেশের মধ্যে আল্লাহ সমস্যাগুলো দূর করে দেন। ইয়া আল্লাহ, আন্তর্জাতিক ষড়যন্ত্র সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদের দেশকে আল্লাহ ইয়া আল্লাহ হেফাজত রাখুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, প্রত্যেকের অন্তরে দেশপ্রেম জাগ্রত করে দেন, দেশের জন্য কাজ করার তৌফিক আদায়াত করুন। ইয়া আল্লাহ, খাস করে আজকের মাহফিলে যারা তবরুকান ব্যবস্থা হয়েছে আল্লাহ এটাকে কবুল করে নেন। এর ফাতে এখানে আপনার হাবিবের সোনার মদিনার মধ্যে আল্লাহ বকশিশ করে দেন। সমস্ত সাহাবায়ে কেরাম আজমাইন, তাবিঈন, আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত আউলিয়া কেরাম বুজুর্গানে দ্বীনের দরবার পাক আল্লাহ বকশিশ করে দেন।
ইয়া আল্লাহ যারা শরীক হয়েছে এবং এলাকায় যত কবরস্থানে যত কবরবাসী আছে আমাদের যত আশিকান সহ আল্লাহ প্রত্যেকে কবর আযাব মাফ করে দেন, জান্নাতে আল্লাহ দরজা নসিব করে দেন। ইয়া আল্লাহ তার অনেক গোলামরা ইয়া আল্লাহ গোলামি করে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহ তাদের গোলামি কবুল করে নেন, জান্নাতে আল্লাহ দরজা নসিব করে দেন। আল্লাহ হাবিব রাহমাতুল্লাহ আলামিন শাফায়াত নসিব করে দেন। যাদের পিতামাতা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দেন। যারা অনেকেই বিদেশে যাওয়ার আশা করেছে আল্লাহ তাদের যাওয়ার ব্যবস্থা করে দেন। বেকার যারা আছে আল্লাহ বেকারত্ব দূর করে দেন। আহলে সুন্নাত জামাতের ঐক্যকে মজবুত করে দেন। সমস্ত দরবার পীর মাশায়েখদের ঐক্যকে মজবুত করে দেন। ইয়া আল্লাহ বাতিল ফিরকা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। সূরা ফাতিহা শরীফ পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। ربنا تقبل منا إنك السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. صلى الله تعالى خير خلق ونرشد أجمعين بيد كلمة طيبة لا إله إلا الله محمد